আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সারা দেশে তালিকা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। থানায় থানায় নির্দেশনা পৌঁছে গেছে। মূলত 5টি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায়। তবে পুলিশ বলছে হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা হচ্ছে। শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। 5 আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানো এবং নিষিদ্ধের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এটি প্রযোজ্য। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তারা। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। রোববার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। একের পর এক ঘটনায় ক্যাম্পাস এমনকি বাসাতেও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানান নারী শিক্ষার্থীরা। এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে শিশুটির সব ছবি, পত্রিকা, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে 24 ঘন্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার 14 বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে শনিবার সকালে এই ঘটনার মামলা করেছেন শিশুটির মা। চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হচ্ছে 11 এপ্রিল। এরপর 12 এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি জানায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যার 12,37,32,274 জন, যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন 6,91,49,349 জন, আর এখনো এই সেবার বাইরে রয়েছেন 5,27,811 জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি। কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক দাদ খানকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী। এ নিয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার তাড়াইল উপজেলার প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ফারুক দাদ খানকে ইউএনএর পাশে বসে থাকা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এর পাশে বসা তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানকে দেখা যায়। এতে ফ্যাসিস্ট দোসরকে দেখা গেলেও বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সংবাদ মাধ্যমকে জানান, ফারুক থাকার বিষয়টি তিনি জানতেন না, অনুষ্ঠানটির আয়োজকও তিনি ছিলেন না। নাটোরের লালপুরে একটি লেয়ার মুরগির খামার থেকে 180 গ্রাম ওজনের একটি ডিম পাওয়া গেছে। এমন বিরল ডিম পাওয়া গেছে উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত ওয়াজেদ সর্দারের ছেলে গোলাম কিবরিয়া রিপনের লেয়ার মুরগির খামারে। এ ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিমটি দেখতে তার বাড়িতে প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছেন। রোববার সকালেও তার বাড়িতে ছিল মানুষের ভিড়। গত বুধবার তার মা খামারে একটি খাঁচায় অস্বাভাবিক বড় আকৃতির ডিম দেখতে পায়। পরে ডিমটি সংগ্রহ করে ডিজিটাল স্কেলে মেপে দেখেন। ডিমটির ওজন 180 গ্রাম। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ডিমটি দেখতে ভিড় জমাতে থাকেন বাড়িতে। বাংলাদেশের সরকার বদল হওয়া ঢাকা নয়াদিল্লি সম্পর্কেরও পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে ইন্টারেক্টিভ অধিবেশনে মন্তব্য করেন তিনি। এ সময় পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা তাদের মেনে নিতে হবে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্পর্কে বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ, তাদের আবার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই তার চিন্তিত হওয়া উচিত। কারণ যতদূর তিনি জানেন, সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা তাদের প্রধান উদ্বেগ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PoddaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PoddaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।